নমস্কার। ঠাকুর শ্রী রামকৃষ্ণ, মা সারদা ও স্বামীজির রাতুল চরণে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের প্রসঙ্গ। ঠাকুর শ্রী রামকৃষ্ণ গিরিশ ঘোষকে বললেন, ওরে, তোর যা খুশি তাই কর। আমি যখন তোর ভার নিয়েছি তখন তোর জন্ম মরণের মরণ হয়ে গিয়েছে, বুঝলি, হয়ে গিয়েছে। আমি দেখেছি যে মা কালীর গা থেকে এক কৃষ্ণবর্ণ শিশুর উদ্ভব হলো, হাতে সুধা ভাণ্ড আর পান পাত্র। দেখেছি পান করতে করতে দিব্যানন্দে বিভোর সেই শিশুই এই গিরিশ। ভৈরবের অংশে জন্ম, তাই মদ্যপানে অনুরাগ। গিরিশ ভাবছে তদ্গত হয়ে, কি দয়া, আমার এই অপরাধকে অপরাধ বলেই ধরলেন না। কি দয়া, যে অপরাধে বাপ পর্যন্ত ত্যায্য পুত্র করে, তাও তার কাছে অকিঞ্চিত। মঙ্গল মূল মুদ্রা শ্রী সুন্দরীর পূজারী আমি। তার এক হাতে ভোগ আর এক হাতে মোক্ষ, তেমনি আবার বামে বামা, দক্ষিণে মহৎ পাত্র, মুখে জপ সাধন, মস্তকে শ্রীনাথ, আর হৃদয়ে আনন্দ, হৃদয়ে আম বুঝে। ঠাকুরের অসুখ, বসে আছেন বিছানার উপর, মেঝের উপর মাদুর পাতা। ভক্তেরা রাত জাগে পালা করে, ঠাকুরের প্রায় ঘুম নেই। পাহারাদার ভক্তরাও বিনিদ্র। লাটু আর মাস্টারের সঙ্গে গিরিশও চলে এলো উপরে, মাদুরের উপরে বসল। ঘরের কোণের আলোটি গেল আড়াল হয়ে। ওগো ওগো, আলোটি কাছে আনো, কাছে আনো, আমি আমি এই গিরিশকে একটু দেখি দেখি। মাস্টার আলোটি কাছে এনে ধরল। গিরিশকে ঠাকুর জিজ্ঞেস করলেন, ভালো আছো? হ্যাঁ, ভালো আছো? ভালো আছি কিনা জানি না, কিন্তু তোমার এই দয়া ভরা প্রশ্নটিতে ভালো হয়ে গেলাম সর্বাঙ্গে। তোমার করুণা সর্বসাধিনী। লাটুর প্রতি হুকুম জারি করলেন ঠাকুর, ওরে, একে তামাক খাওয়া, পান এনে দে। লাটু পান তামাক নিয়ে এলো। তাতে কি তৃপ্তি আছে? কিছুক্ষণ পরে আবার উঠলেন চঞ্চল হয়ে, ওরে ওরে, কিছু জল খাবার এনে দে, কিছু জল খাবার এনে দে। লাটু বললে, হ্যাঁ, পান টান দিয়েছি, দোকান থেকে জল খাবার আনতে গেছে। কে এক ভক্ত কগাছা ফুলের মালা নিয়ে এসেছে, গলায় পড়লেন সেগুলো একে একে। পড়লেন না, আর কাউকে পরালেন? আর কাউকে পরালুম, হৃদয় মধ্যে যে হরি আছেন তাকে পরালুম। দুগাছি মালা তুলে নিলেন গলা থেকে। গিরিশকে বললেন, এগিয়ে এসো, এগিয়ে এসো। গিরিশ এগিয়ে আসতেই তার গলায় উপহার দিলেন। আবার ঠাকুর অস্থির হয়ে উঠলেন, ওরে, জল খাবার কি এলো? হ্যাঁ রে, জল খাবার কি এলো? অসুখ, ঘুম নেই, এত যন্ত্রণার মধ্যেও এত মমতা, এত করুণা। মানুষ ভগবান নয় তো কে ভগবান? সেই দিন তাই কথা হচ্ছিল বলরাম মন্দিরে। ঠাকুর বললেন গিরিশকে, তুমি একবার লরেনের সঙ্গে বিচার করে দেখো। হ্যাঁ, সে কি বলে? দেখেছি তো, সে মানতে চায় না, বলে ঈশ্বর অনন্ত। যে অনন্ত তার আবার অংশ কি? তার অংশ হয় না। হয় হয়, ঠাকুর বললেন, ইচ্ছে করলে তার সার বস্তু পাঠাতে পারেন মানুষের মধ্য দিয়ে, শুধু পারেন না, পাঠান। তোমাদের উপমা দিয়ে কি বোঝাবো? এই গরুর মধ্যে গরুর শিংটা যদি ছোঁ, গরুকেও ছোঁয়া হলো, পা বা লেজ ছুঁলেও তাই। কিন্তু আমাদের পক্ষে গরুর সার বস্তু হচ্ছে
দুধ, বাঁট দিয়ে সেই দুধ আসে। অবতার হচ্ছে গাভীর সেই বাঁট। ঠাকুর একটু থামলেন, আবার বললেন, তেমনি প্রেম ভক্তি শেখাবার জন্যে মানুষের দেহ ধারণ করে মাঝে মাঝে ঈশ্বর আসেন। পরশ রতন শুনেছ, এবার শোনো মানুষ রতন। অবতারই হচ্ছে সেই মানুষ রতন। গিরিশ বললে যে নরেন বলে ঈশ্বরের ধারণা কে করতে পারে, তিনি তো অন্তহীন। হন, তাকে ধারণা করার কি দরকার? হ্যাঁ, তাকে একবার দেখতে পারলেই হলো। তার অবতারকে দেখা মানেই তাকে দেখা। যদি কেউ ধরো গঙ্গার কাছে গিয়ে গঙ্গা জল স্পর্শ করে আসে, সে বলে যে গঙ্গা দর্শন স্পর্শন করে এলুম। সব গঙ্গাটা হরিদ্বার থেকে গঙ্গাসাগর পর্যন্ত হাত দিয়ে তো ছুঁতে হয় না। তোমার পাটা যদি ছুঁই, তোমাকেই ছোঁয়া হলো, তাই নয়? আগুন সব জায়গায় আছে, তবে এই কাঠে একটু বেশি। গিরিশ তখন তপ্ত মুখে বললে, তাই যেখানে আগুন পাবো সেখানে আগুন পোয়াবো। তেমনি ঈশ্বর যদি খোঁজো, মানুষে খুঁজবে। রূপে রূপে রূপ মিশাইয়ে আপনি নিরাকার। ওগো, মানুষেই তার বেশি প্রকাশ, বিশেষ প্রকাশ। জানো তো, যে মানুষে দেখবে প্রেম ভক্তি উতলে পড়ছে, ঈশ্বরের জন্যে যে পাগল, তার প্রেমে মাতোয়ারা, সেই মানুষে নিশ্চয়ই যেন তিনি অবতীর্ণ। যিনি তারণ করেন তিনি অবতার, তিনি অবতার। কিন্তু নরেন্দ্র বলে তিনি অবাঙমনস গোচর। মনের গোচর নয় বটে, কিন্তু শুদ্ধ মনের গোচর। বুদ্ধির গোচর নয় বটে, শুদ্ধ বুদ্ধির গোচর। ঠাকুর বললেন, ঋষিমুনিরা কি তাকে দেখেননি? তারা চৈতন্যের দ্বারা চৈতন্যের সাক্ষাৎ করেছিলেন, জানো? কিন্তু যাই বলুন, নরেন আমার কাছে তর্কে হেরে গেছে। হেরে গেছে? হ্যাঁ। ঠাকুর চমকে উঠলেন। অবতার তত্ত্ব মানে না, নরেনের হেরে যাওয়াই তো উচিত 100 বার। তবু তার নরেন হারবে, এই যেন ঠাকুরের সহ্যের বাইরে। বললেন, না না, হারেনি, হারেনি। আমায় এসে বললে, গিরিশ ঘোষের মানুষকে অবতার বলে এত বিশ্বাস, তার আমি কি বলবো? অমন বিশ্বাসের উপর কিছু বলতে নেই, তাই ছেড়ে দিল তর্ক। নরেন মানে না, তবু নরেনকে ভালোবাসেন। নরেন তর্কে হেরে যাবে, এ অসহনীয় লাগে তার কাছে। আর এ কেমন ধারা তর্ক, যে তর্কে স্বয়ং ঠাকুরকে বাতিল করে দিচ্ছে? আমি নস্বাত হইতে হব, তবু নরেন জিতু। আমাকে হারিয়ে ওর যে জিত, সে তো আমারও জিত। একদিন ও ঠিক বুঝবে। এমন অগাধ যার হৃদয়, সে বুঝবে না? বুঝবে, বুঝবে আমার অবতার তত্ত্বের মানে কি। মানে হচ্ছে এই, সকলেই তাঁর অবতার, সকলেই তাঁর প্রতিচ্ছায়া। জীবে জীবে চেয়ে দেখো, সবই যে তার অবতার। তুই নতুন লীলা কি দেখাবি, তাঁর নিত্য লীলা চমৎকার। আমি নিয়ে এসেছি এই মহতি প্রতিশ্রুতি, এই বৃহতি সম্ভাবনা। মানুষকে প্রমাণিত হতে হবে প্রকাশিত হয়ে। প্রকাশিত হবে সে কখন? যখন সে তার অন্তরের অমৃতময় অমিত তেজ পুরুষকে উদ্ঘাটিত করতে পারবে, উন্মোচিত করতে পারবে। সেখানেই সে অবতার, ঈশ্বর সমান। ঠিক বুঝবে একদিন নরেন। জীবকে শুধু জীব জ্ঞানে সেবা করবে না, জীবকে শিব জ্ঞানে পূজা করবে। সে পূজা ভালোবাসা, সে পূজা দুঃখ মোচন, কলঙ্ক মোচন, অপমানের অবহেলার উচ্ছেদ,
সত্তাসীমার সম্প্রসার। রাষ্ট্র হবে নতুন জীবনবেদ, নবতর সাম্যবাদ। শুধু পংক্তি সমান নয়, পাত্র সমান। শুধু ভোগের বস্তু সমান নয়, ভোগ করার ক্ষমতাও সমান। শুধু পরিবেশনে সমান নয়, আস্বাদনেও সমান। আবার চঞ্চল হয়ে উঠলেন ঠাকুর। ওরে ওরে, এলো জল খাবার এলো? মাস্টার পাখা করছিলেন, বললেন, আনতে গেছে, এই এলো বলে। কে নাকি গিরিশ ঘোষ, তাকে খাওয়াবার জন্য ঠাকুরের এত ব্যাকুলতা। গিরিশ যেন করুণার পারাপার দেখছে না। বাঁধা বরাদ্দ অনেক পেয়েছে সে, এ যে উপরি পাওনা, উপরি পাওনার শেষ নেই, শেষ নেই। এবার এসেছে খাবার। ফাগুর দোকানের গরম কচুরি, লুচি আর মিষ্টি, সেই বরানগরের ফাগুর দোকান। ঠাকুর আগে প্রসাদ করে দিলেন, তারপর খাবারের থালা ধরে দিলেন গিরিশের হাতে। বললেন, বেশ, কচুরি খাও, হ্যাঁ কচুরি খাও। ভুখাখি দু হাতে খায়। তবু গিরিশের ইচ্ছে হলো ঠাকুরকে খুশি করবার জন্য খায় সে গোগ্রাসে। খাবার দিয়েছি, এবার জল দিতে হয়। ওই তো ওই তো আমার কুজো, ওখান থেকে গড়িয়ে দিলেই হবে। উঠে পড়লেন ঠাকুর। রুগ্ন দুর্বল, পা টলছে, তবু এগিয়ে চললেন কুজোর দিকে। রুদ্ধ নিঃশ্বাসে চেয়ে রইল ভক্তেরা। গিরিশ স্তম্ভিত, বাধা দেবার কথাও ওঠে না। সবাই দিব্যানন্দে বিনিশ্চল। ঠিক জল গড়ালেন কুজো থেকে। বসেক মাস গ্লাস থেকে খানিকটা জল হাতে নিয়ে অনুভব করলেন যথেষ্ট ঠান্ডা কিনা। যতটা ভেবেছিলেন ততটা নয়, কিন্তু কি আর করা যায়, এর চেয়ে ঠান্ডা আর পাবেনই বা কোথায়। অগত্যা তাই দিলেন এগিয়ে। খাদ্য খেয়ে পেট ভরে রসনার তৃপ্তি হয়, জল খেয়ে গলা ভেজে বুক জুড়োয়। কিন্তু এ যে খাচ্ছে গিরিশ, এ কি খাদ্য পানীয়? কোন ক্ষুধা, কোন তৃষ্ণার নিবারণ হচ্ছে কে জানে। খেতে খেতে গিরিশ বললে, দেবেনবাবু সংসার ত্যাগ করবেন। ঠাকুর যেন খুশি হলেন না। কথা বলতে কষ্ট হয়, তাই আঙুল দিয়ে ওষ্ঠধর স্পর্শ করে ইশারায় জিজ্ঞেস করলেন, তার পরিবার পরিজনের খাওয়া দাওয়া হবে কি করে, চলবে কি করে সংসার? তা জানি না। এ সেই দেবেন মজুমদার। একবার ঠাকুর বলে দিয়েছিলেন, তোমার বাড়ি যাব একদিন, এই ধরো সামনের রবিবার। দেখো দেখো, তোমার আয় কম, বেশি লোকজন ডেকো না, আর বাড়িও তোমার সে কোথায়, গাড়ি ভাড়াও দুর্মূল্য। দেবেন হাসল, বললে, হলোই বা আয় কম, ঋণং কৃত্বা ঘৃতং পিবেত। কথা শুনে ঠাকুরের কি হাসি। যে করেই হোক আমার ঘি খাওয়া চাই, অন্যে ঠকুক, আমি ঠকতে পারবো না। যখন খবর পেয়েছি তখন চেয়ে চিনতে চুরি করে আদায় আস্বাদ করতেই হবে। নিমু গোস্বামীর লেনে দেবেনের বাড়িতে এসেছেন ঠাকুর। বাড়ি পৌঁছেই বললেন, ওগো ওগো, আমার জন্য খাবার কিছু করো না, বুঝলে, অতি সামান্য, হ্যাঁ, শরীর তত ভালো নয়। দেবেন কুলফি বরফ তৈরি করেছে, তাই খেয়ে ঠাকুরের মহানন্দ। গান ধরেছেন ভাবোল্লাসে। এসেছেন এক ভাবের ফকির, ও সে হিন্দুর ঠাকুর, মুসলমানের পীর। সকলের সকল, একলার একলা, কারুর ভাব আমি নষ্ট করি নে। যে নষ্টভ্রষ্ট তারও না, শুধু একটু বেঁকিয়ে দিই। শুধু যে পাপী তাকে বলি মায়ের সন্তান বলে নিজেকে ভাবতে। যেথা খুশি সেথা যাও, যাহা খুশি তাহা করো, শুধু মাকে সঙ্গে নিয়ে যাও, মাকে সঙ্গে নিয়ে করো। যে মুহূর্তে মা তোমার সঙ্গে, সে মুহূর্তে তুমি
শুদ্ধ, তোমার কর্ম শুদ্ধ, তোমার চিন্তা শুদ্ধ। মা তোমাকে এমন জায়গায় নিয়ে যাবে যা মঙ্গলের ক্ষেত্র, এমন কাজে প্রেরিত করবে যা সৌন্দর্যের কর্ম। পৃথিবীতে সর্বত্র মাহাতে ওতপ্রোত হও, ভূতে থেকে মাহাতে প্রসারণ, তারই নাম ভূমা। রামবাবু আপনার কথা লিখেছেন বইয়ে, কে একজন বললে ঠাকুরকে। সে আবার কি? পরমহংসের ভক্তি, এই নিয়ে। তবে আর কি, এবার এবার রামের খুব নাম হবে। গিরিশ টিপ্পনি কাটল। সে বলে সে আপনার চেলা। আরে আমার আমার চেলা টেলা কেউ নেই, আমার চেলা টেলা কেউ নেই। আমি রামের দাসানুদাস, বুঝলে? আমি অনুর অনু, আমি রেণুর রেণু, আমি তৃণের তৃণ, ধুলির ধুলি। আমি খুঁজতে খুঁজতে তুমি এসে পড়ে, তুমি তুমি তুমি। খুব কুলপি খেয়েছি আজ, খুব কুলপি খেয়েছি। গাড়িতে উঠে মাস্টারকে বললেন, তুমি তুমি নিয়ে যেও, হ্যাঁ, আরো গোটা 4-5। বালকের মতো আনন্দ করছেন ঠাকুর। ঠাকুরকে গাড়িতে তুলে দিয়ে ফিরল দেবেন। দেখল উঠোনে তক্তপোষের উপর কে একটা লোক ঘুমিয়ে আছে। কাছে গিয়ে ঠাউর করে দেখল পাড়ারই বাসিন্দে। এই ওঠো ওঠো ওঠো, ডাকলো তাকে দেবেন। লোকটি উঠে বসে চোখ মুছতে মুছতে বললে, আচ্ছা, পরমহংসদেব কি এসেছেন? সবাই তো হেসে উঠল হো হো করে। আরে এসেছেন কি মশাই, এসে যে চলে গেছেন। সর্বশান্তের মতো তাকিয়ে রইল লোকটি। সেই কখন থেকে বসে আছে ঠাকুর দর্শনের আশায়, তখনও আসেননি। বসে থেকে থেকে তাই একটু শুয়ে পড়েছিল। চৈত্র মাস, হাওয়া দিয়েছিল ছিটছিট করে। এখন জেগে উঠে দেখে চলে গেছেন সেই রাজকুমার। মোহনিদ্রায় অস্ত গিয়েছে সে স্বপ্নলগ্ন, এখন কাঁদতে বসলো অন্ধকারে। আমি ঘুমিয়ে পড়ি, কিন্তু কিন্তু তোমার চোখে তো ঘুম নেই প্রভু, তুমি আমাকে জাগালে না কেন? এবার তবে জাগাও, স্নিগ্ধ আলোকে না হোক, রুদ্র আলোকে, আনন্দে না হোক হাহাকারে। আঁধার রাতে রাজা হয়েই তবে দেখা দাও। আমার ছিন্ন শয়ন ধুলায় টেনে তোমার জন্য আঙিনা সাজাবো। ঠাকুরের কেবল নরেন আর নরেন, তাই নিয়ে অভিমান হয়েছে দেবেনের। সেবার স্টার থিয়েটারে বৃষকেতু নাটক দেখবার শেষে জমায়েত হয়েছে সকলে, নরেন, গিরিশ, আরও অনেকে। কিন্তু দেবেন আসেনি। ঠাকুর জিজ্ঞেস করলেন, আচ্ছা, দেবেন আসেনি কেন? হ্যাঁ, দেবেন? গিরিশ বললে, অভিমান করে আসেনি। বলে, আমাদের ভিতর তো ক্ষীরের পোর নেই, কলাইয়ের পোর, আমরা এসে কি করব? জল খাবার দিয়েছে ঠাকুরকে, তাই থেকে আবার নরেনকে দিচ্ছেন ঠাকুর। যতীনদেব কাছে ছিল, সে ঠাট্টা করে উঠল, আমরা সালারা সব ভেসে এসেছি, শুধু নরেন খাও, নরেন খাও, নরেন খাও, হ্যাঁ, আর কেউ জানে না খেতে। যতীনের থুতনি ধরে আদর করলেন ঠাকুর, বললেন, সেখানে, হ্যাঁ, দক্ষিণেশ্বরে যাস, সেখানে গিয়ে খাস, হ্যাঁ, ঠিক আছে। দেবেনের অবস্থা প্রায় অচল। জমিদারি সেরেস্তায় দিনে যা কাজ করে তাতে কুলোয় না, তাই মিনার্ভা থিয়েটারে ক্যাশিয়ারির চাকরি নিলে। শুধু ক্যাশিয়ারি নয়, থিয়েটারের এটা ওটা ফরমাস খাটে। সময়ে অসময়ে নটিদের ডেকে আনে তাদের বাড়ি থেকে। ক্রমে ক্রমে কাজলের ঘরে কাজ করতে গিয়ে গায়ে দাগ লেগে গেল। অনুতাপে পুড়তে লাগলো দেবেন। নাগমশাই হুঙ্কার দিয়ে উঠল, আরে ভয় কি, গুরু আছেন, গুরু আছেন সঙ্গে, ধুয়ে দেবেন। সেই কথাই বলছে নরেন কৃতাঞ্জলি হয়ে। জীবনে হীন কাজ করলে ভগবানের পথ থেকে যে জন্মের মতো বিচ্যুত হবে এমন কোনো বিধি নেই।
কত জঘন্য কাজ যে করেছি, তবু করুণাময় ঠাকুর আমাকে ত্যাগ করেননি। তাই তো বললেন বিবেকানন্দ, একটানা উন্নতি প্রকৃত মহত্বের পরিচায়ক নয়। প্রত্যুত প্রতি পদস্খলনের পরে যে পুনরুত্থান, তাই প্রকৃত মহত্ব। পুরনো কথায় ফিরে এলো গিরিশ। ঠাকুরকে লক্ষ্য করে বললে, আচ্ছা মশাই, কোনটা ঠিক? এই ধরুন, কষ্টে সংসার ছাড়া, না সংসারের কষ্টে তাকে ডাকা? যারা কষ্টের জন্য সংসার ছাড়ে তারা হীন থাকে লোক। আমি তো সংসার ছাড়বার দলে নই। আমি লোকেদের বলি, এও করো ও করো, এও করো ও করো, সংসার করো, ঈশ্বরকেও ডাকো, সব ত্যাগ করতে বলি না। কেমন খাচ্ছ? হ্যাঁ, কচুরি, ফাগুর দোকানের কচুরি, চমৎকার। খেতে খেতে এক মুখ আসলো গিরিশ। হ্যাঁ হ্যাঁ, লুচি থাক, লুচি থাক, কচুরি খাও। কচুরি হচ্ছে রজগুণের, তাই কচুরি খাও। খেতে খেতে গিরিশ বললে, আচ্ছা মশাই, এই মনটা এই বেশ উঁচু আছে, আবার নিচু হয় কেন? ওগো, সংসারে থাকতে গেলেই ওরকম হয়, কখনো উঁচু কখনো নিচু, কখনো উঁচু কখনো নিচু, কখনো ঈশ্বর চিন্তা হরিনাম করে, কখনো বা কামিনী কাঞ্চনে মন দিয়ে ফেলে। যেমন সাধারণ মাছি, ধরো কখনো সন্দেশে বসছে, আবার কখনো বা পচা ঘায়ে। কিন্তু কিন্তু মৌমাছি করে কি? মৌমাছি কেবল ফুলে বসে, ফুল ছাড়া আর তার কিছুই খাবার নেই। দক্ষিণের ছোট ছাদটিতে হাত ধুতে গেল গিরিশ। মনে পড়ল, কতদিন বারাঙ্গনারা কাছে বসে খাইয়েছে, আর আজ আজ ঠাকুর খাওয়ালেন। ওগো ওগো, অনেকগুলি কচুরি খেয়েছে গিরিশ, বুঝলে? তো ওকে বলে দাও যে বাড়িতে আর যেন কিছু না খায়। ব্যস্ত হয়ে মাস্টারকে বললেন ঠাকুর। শুধু সুখ দেখেন না, কল্যাণ দেখেন, দয়া সার সিন্ধু, কারুণ্য কল্পদ্রুম। শুধু খাওয়ান না, হজমেরও খবর নেন। হাত মুখ ধুয়ে পান চিবুতে চিবুতে গিরিশ আবার বসল ঠাকুরের কাছটিতে। ওই যে বলেছি, পাঁকাল মাছের মতো থাকো। রাখুন মশাই, অত শত বুঝি না। মনে করলে সবাইকে আপনি ভালো করে দিতে পারেন, কিন্তু কেন করবেন না? গিরিশ রোগ করে উঠল। মলয়ের হাওয়া বইলে সব কাঠ চন্দন হয় না গো। কে বললে হয়? হ্যাঁ, সার না থাকলে হয় না চন্দন। অত শত বুঝি না মশাই। আবার তম্বি করে উঠল গিরিশ। আইনে, হ্যাঁ আইনেই ওরকম আছে, আপনার সব বেআইনি। তবে হ্যাঁ, তেমন ভক্তি যদি হয়, আইন নাকচ হয়ে যায়। ভক্তি নদী ওতলালে ডাঙায় এক বাঁশ জল। ঠাকুর বললেন, ভক্তি যদি উন্মাদ হয়, বেদ বিধি মানে না, দুর্বা তোলে না, বাছে না, যা হাতে আসে তাই নেয়। তুলসী ছেড়ে না, পটপট করে ডাল ভাঙে। আল বাঁধ দরজা চৌকাট উঠে যায়, গণ্ডি চৌহদ্দির চিহ্ন থাকে না। সেই মধুর ভাবিনী পাগলির কথা উঠল। ঠাকুরকে মধুরভাবে ভজনা করে। একদিন দক্ষিণেশ্বরে গিয়ে কাঁদছে সে অঝরে। কি হলো, কাঁদছিস কেন, কাঁদছিস কেন? ঠাকুর জিজ্ঞেস করলেন। পাগলি বললে, মাথা ব্যথা করছে। সে পাগলি ধন্য, সে পাগলি ধন্য। গিরিশ হুঙ্কার দিয়ে উঠল, যেভাবেই হোক আপনাকে অষ্টপ্রহর সে চিন্তা করছে। আর মশাই, আমি আপনাকে চিন্তা করে আমি কি ছিলাম আর কি হয়েছি? কি ছিলাম? অহংকারী ছিলাম। দক্ষযজ্ঞে দক্ষের অভিনয় দেখে ঠাকুরই বলেছিলেন, দেখেছ, শালা যেন অহংকারে মটমট করছে। গয়াতে
ব্রহ্মজনী পাহাড়ে উঠতে গিয়েছি, পা পিছলে মরি আর কি। প্রাণ ভয়ে বলে ফেললাম, ভগবান রক্ষা করো। পরক্ষণে বলে উঠলাম, হে থু 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 থু, যদি কখনো প্রেমে ডাকতে পারি ভগবানকে তবেই ডাকব, ভয়ে নয়, ভয়ে নয়। তাই তো প্রেমের ঠাকুর নেমে এলে, ডাকবার আগে নিজেই ডেকে নিলে। অলস ছিলাম, এখন সে আলস্য সমর্পণ হয়ে দাঁড়িয়েছে, অপরূপ প্রেম ও নির্ভর। পাপী ছিলাম, এখন কৃষ্ণ লোহা কান্ত বর্ণ হয়ে উঠেছে। যা ছিল সুরা তাই হয়েছে সুধা। তুচ্ছকে আদর করিনি কোনোদিন, এখন অমানই মানদ হয়েছি। চারিদিকে দেখতে পাচ্ছি এক মহারসের প্রকাশ। যা ছিল দণ্ডপলের তাই এখন অখণ্ডকালের। দেখিনি এতদিন, দেখিনি, আজ দেখতে পাচ্ছি। এই দেখতে পাওয়াটাই মুক্তি, সৃষ্টির মুক্তি নয়, দৃষ্টির মুক্তি। আজ এই পর্যন্ত। নমস্কার, ধন্যবাদ। জয় শ্রী রামকৃষ্ণ।